আপনাদের এখানে মাহফিল করলো, মাহফিল শেষে দেখি সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি ওসমান হাদি আর নেই, ওসমান হাদি মারা গেছে। জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হলো আর জুমার রাত্রিতে মৃত্যুবরণ করলো। শহীদ, নির্ঘাত শহীদ। শুধু তাই নয়, কেন শহীদ হবে? অনেকে বলতে পারেন এটা কি কেমন কথা হুজুর, এটা আপনি শহীদের কথা বললেন। সে ছিল ইসলামী আন্দোলনের সিফা সালার, তার ধর্মীয় জ্ঞান তার ভিতর ছিল প্রচুর, এবং তার একটা বক্তব্য ছিল আজকের আমি আন্দোলন করতেছি, যে কোনো মুহূর্তে আমাকে গুলি করতে পারে, তবে আমিও চাই একটা অতর্কিতভাবে আমার শরীরে গুলিবিদ্ধ হোক আর সেই গুলিতে আমি শহীদ হই, আমি শহীদের মর্যাদা নিয়ে রবের কাছে দাঁড়াই। এমন তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিল্লা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বললেন তোমরা এরকম ধারণা করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা ধারণা করো না যারা আল্লাহর পথে মারা গেছে, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম, বরং আল্লাহর নিকটে তারা জীবিত। সুবহানাল্লাহ। যারা শহীদ, যারা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাদেরকে শহীদ আখ্যায়িত করেছেন। তারা আল্লাহর নিকটে জীবিত। আল্লাহ পাক বললেন আমার ওই মৃত ব্যক্তির ব্যাপারে আমার যেইটা সবচেয়ে বেশি অনুগ্রহ, ভালোবাসা, রহমত, তা হলো তার ওই বডির ভিতরে, ওই লাশের উপরে আমি আমার রবের পক্ষ থেকে রিজিক দান করে থাকি। জোরে করে একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওই বডির মধ্যে আমি রিজিক দেই। কি রিজিক? রিজিকটা হলো, আমরা জানি মানুষ, আমরা অনেকে দেখেছি যারা কবর খোঁড়ে, কবর খুঁড়তে গিয়ে দেখা যায় অনেক মানুষের বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখতে পাই, কঙ্কাল দেখতে পাই। প্রিয় নবী বলেন যারা শহীদ হবে, শহীদদের লাশ, শহীদদের বডি মাটি খাইতে পারবে না, কোনো পোকামাকড় খেতে পারবে না। কারণ কি জন্য? মুসলমান, যেহেতু আল্লাহ পাক বলেছে আমি ওই আমার পথে যারা মৃত্যুবরণ করলো আমি তাদেরকে জীবিত রাখি আর তাদের বডির মধ্যে আমি রিজিক দেই, যার কারণে ওই বডিটাকে কোনো মাটি, কোনো পোকামাকড় স্পর্শ করতে পারে না। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, অসংখ্য ঐতিহাসিকদের ঘটনা দ্বারা প্রমাণিত, যারা বদরের প্রান্তরে শহীদ হয়েছিল, উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল, হুনাইনের যুদ্ধে শহীদ হয়েছিল, বিভিন্ন যুদ্ধে যারা শহীদ হয়েছিল, ওই শহীদদের লাশ কয়েকশো বছর পর তাদের লাশ যখন কোনো একটা কারণে যখন তাদের লাশ যখন প্রকাশ পায়, ওই লাশ দেখার পরে তারা অনুধাবন করেছে মনে হয় সদ্য এই লাশটাকে দাফন করা হয়েছে, কোনো ক্ষত বিক্ষত হয়নি। কারণ আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন বান্দা তুমি যদি শহীদ হও, আমার রাস্তায় তুমি যদি মৃত্যুবরণ করো, আমি তোমার বডির মধ্যে আমি রিজিক দান করব। শহীদ মৃত্যু, আল্লাহর হাবিব বলেন শহীদের মৃত্যুর ভিতরে সবচেয়ে মজার বিষয় হলো এপারে দুনিয়া, ওপারে হলো জান্নাত, মাঝখানে বাধা হলো মৃত্যু। মাঝখানে বাধা কি? মৃত্যু। মৃত্যুবরণ করতেই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যায়। শহীদ মৃত্যুর সম্পর্কে প্রিয় নবী বলেন অন্যান্য মৃত্যুর মধ্যে যত কষ্ট আছে কিন্তু শহীদ মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই। সামান্যতম পিঁপড়া কাটার যন্ত্রণা, এটা হলো শহীদের মৃত্যুর যন্ত্রণা। সামান্য পিঁপড়া কাটলে যেরকম যন্ত্রণাই এরকম একটি যন্ত্রণা হবে। অন্যান্য মৃত্যুর বিষয়ে আমরা অবগত আছি। কত মানুষ হাসপাতালে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মৃত্যুর যন্ত্রণায় কাতরায়। আমরা অনেক ব্যক্তিকে দেখেছি যারা বছরের পর বছর বিছনায় শয্যাশায়িত হয়ে
পেশাব পায়খানা অবস্থায় দিনের পর দিন, রাতের পর রাত এমন সময় অতিবাহিত করেন, অসুস্থ হয়ে বিভিন্নভাবে মৃত্যু। কিন্তু শহীদের মৃত্যু তাৎক্ষণিক, মুহূর্তের ভিতরেই। আল্লাহ পাক বলেন এই মৃত্যুটাকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা মাউতান শাহাদাতান ফি সাবিলিক ওয়া বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো বিশ্ব নবীজির শহর মদিনায়। হযরত ওমর দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা মাউতান শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় মদিনার শহরের ভিতরে আমাকে শহীদ মৃত্যু দান করো। জোরে বলেন একটু আল্লাহু আকবার। হযরত ওমর দোয়া করেছেন। অপ্রিয় বন্ধু, শুধু হযরত ওমরের দোয়া নয়, বিশ্ব নবীর দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনা মাউতান শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, তুমি আমাকে মউত দাও, শহীদি মউত দাও তোমার রাস্তায়। সুম্মা আহিয়া, অতঃপর তুমি আমাকে আবার জীবিত করো। সুম্মা আমুত, অতঃপর তুমি আবার আমাকে মৃত্যু দাও। এভাবে বিশ্ব নবী 3 বার দোয়া করেছেন। একজন সাহাবী বলেন, নবীজি আপনি এমন দোয়া করলেন কেন? একবার শহীদ হবেন, আবার জীবিত, আবার শহীদ, ব্যাপারটা কি? বিশ্ব নবী বললেন, সাহাবীরা এই মৃত্যুর চাওয়াটা এই জন্য আমি আমার রবের কাছে যাচ্ছি। পৃথিবীতে শহীদ মৃত্যুর চাইতে এত সহজ মৃত্যু আর হতে পারে না। শহীদ মৃত্যুর চাইতে সহজ মৃত্যু আর হতে পারে না। কারণ আমরা ভালো করে জানি স্বাভাবিক মৃত্যুর সম্পর্কে বিশ্ব নবী বলেন, স্বাভাবিক মৃত্যুর সম্পর্কে প্রিয় নবী বলেন, আমরা জানি রুহু কোথায় আছে কেউ জানি না। রুহু কোন জায়গায় আছে, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আছে কেউ কিন্তু জানি না। কারণ রুহুটাকে দেখা যায় না। রুহু হলো আল্লাহর একটা আদেশ মাত্র। ওই আদেশটা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে বিদ্যমান। মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউতের কোটি কোটি সহযোগী ফেরেশতা আছে। কেউ আযাবের ফেরেশতা, কেউ রহমতের ফেরেশতা। 2 গ্রুপে বিভক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তির কাছে আযাবের ফেরেশতা চলে আসে তার রুহুটা বের করার জন্য, এই রুহুটা পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে, পুরো শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করে, তার রুহুটা বের করা হয়। এমন করে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, হুজুর বলেন, কোন মানুষের শরীরের ভিতরে যদি বর্ষি যদি ঢুকানো হয়, ওই বর্ষিটা শরীরের ভিতরে গেঁথে গেছে, ওই বর্ষিটার সুতা ধরে যখন টান দেওয়া হয়, তখন যেন মনে হচ্ছে তার ওই যেই জায়গায় ঢুকানো হয়েছে ওখান থেকে যেন মাংস কোষ কোষ যেন বের হয়ে আসতেছে। ঠিক তদ্রূপভাবে রুহুকে ধরার জন্য আযাবের ফেরেশতা এমন করবে, পুরো শরীর থেকে যেন মাংস টেনে টেনে বের করা হচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুর ব্যাপারে রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতুস সাকারা। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো আমার রব নাই, নিশ্চয়ই মৃত্যু হলো বড় ধরনের যন্ত্রণা। ইন্নাল মাউতুস সাকারা, হুজুর নিজে বলেছেন, বুখারীর বর্ণনায় আছে, মৃত্যু বড় কঠিন যন্ত্রণা। মৃত্যুর সময় হুজুর বলেন, মৃত্যুর সময় ওই ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তির অবস্থাটা এমন হয়ে যায় যেন গলা শুকিয়ে, বুকটা শুকিয়ে এমন অবস্থা পরিস্থিতি তৈরি হয়, তার মুখের মধ্যে, গলার মধ্যে যদি গোটা দুনিয়ার সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয়, তথাপিও তার পিপাসা দূর হবে না। রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মত, মৃত্যু কিন্তু বড় কঠিন। এই মৃত্যুর সময় অনেক মানুষ বেঈমান হয়ে যায়, অনেক মানুষ বেঈমান হয়ে যায়, ইহুদি হয় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়। প্রিয় বন্ধুরা, এই জন্য রাসূল বলেন, মৃত্যু ব্যক্তি যখন মুমূর্ষু ব্যক্তির কাছে যাবা, খুব যন্ত্রণা হচ্ছে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবা। ওই মুহূর্তে ইবলিস ওই মৃত ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তির সামনে আসতে পারবে না। সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ তার মৃত্যুটা সহজ করে দিবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করো, মৃত্যুটা তার জন্য সহজ করে দিবে।
আর শহীদি মৃত্যুর ভিতরে কোনো প্রকারের কষ্ট নাই, সব কষ্ট দূর করে দিবেন। তিনি কে? একটু জোরে বলুন, তিনি কে? প্রিয় বন্ধুরা, আমরা কথাও বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা শহীদ হবে কারা? এ ব্যাপারে আমরা যদি কোরআনুল কারীম যদি তালাশ করি, শহীদদের কারা শহীদ হবে, শুধু কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করলেই, ধর্মযুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে যদি মারা যায় তারাই কি শহীদ হবে, নাকি আর কেউ শহীদ হবে? শহীদ কারা? আমরা তো অনেক দেখেছি যার তার নামের পিছনে শহীদ লেখা হয়। কথা বলেন, এরকম দেখেছেন না আপনারা? আমি দেখেছি অসংখ্য জায়গায়। চান্দাইকোনা, অনেক দিন আগের কথা, 2016 অথবা 17 হবে এরকম। তো আমি মাহফিলে যাচ্ছি, মাহফিলে যাওয়ার সময় ওখানে চান্দাইকোনা কলেজের গেটে এখানে দেখি যে একজন শহীদের নাম লেখা আছে। তো আমি অবাক হয়ে গেলাম, যার নামের পূর্বে শহীদ লেখা হলো ওই লোকটা মুসলিম না, ও একজন হিন্দুর নামে শহীদ লেখা হয়েছে। অথচ মুসলমান, আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে উলঙ্গ করে তুলবে, কারোর পরনে কাপড় থাকবে না, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পরনে কাপড় থাকবে। আর আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাপড় থাকবে। সবগুলো মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, তাহলে তো কতই না লজ্জাকর বিষয় হবে, আমিও কি উলঙ্গ হয়ে উঠব? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ তুমিও উঠবা। আম্মাজান বললেন, তাহলে তো বড়ই লজ্জার বিষয়। আল্লাহর হাবিব বলেন, কে কার চেহারার দিকে তাকাবে এমন সুযোগ পাবে না, সবার নজর থাকবে আর সে আজিমের দিকে। আর মুখ দিয়ে একটা শব্দ বের হবে, রাব্বি ইয়া নফসি। আল্লাহ, আমার নফসের খবর কি? কে কার চেহারার দিকে তাকাবে? ওই অপশন, ওই সুযোগ নাই। কিন্তু এই সময় একদল মানুষ যাদের পরনে কাপড়, কিন্তু কাপড়গুলো ছেঁড়া, কাপড়গুলো নোংরা, কাপড়গুলোর মধ্যে ময়লা, কাপড়গুলোর মধ্যে রক্ত। আল্লাহ বলবেন, তোমরা কারা? তোমরা কারা গো? ওরা বলবে, রব্বে কারীম, আমরা তো সেই মানুষ, যেই মানুষগুলো তোমার হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে, তোমার হুকুম মতে চলে, তোমার রাস্তায় চলতে গিয়ে আমরা শহীদ হয়েছি। আল্লাহ দেখো, এখন আমার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহ দেখো, আমার শরীরের ভিতর গুলি করেছে, বল্লম দিয়ে আমার শরীরকে কেটে টুকরো টুকরো করেছে, এফর ওপর করে দিয়েছে। আমার রক্ত দেখো, আমার শরীর দেখো। আল্লাহ বলবে, শহীদরা, ওদের শরীরের ভিতরে পোশাক আছে, ওদের শরীরের মধ্যে পোশাক। আল্লাহ পাক শহীদ দিন কি বলবেন, যা যাম, আমার দিন মতে তোরা চলেছিস, আজকে তোদেরকে বিনে হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম।